আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালে সারা দেশে কোণঠাসা বিএনপি, তারপরও নিয়মিত বিরতিতে আন্দোলন সংগ্রাম। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল নেই, বরং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে একই দলের বারবার ক্ষমতায় আরোহণ। ২৪ জুলাই অভ্যুত্থান পাল্টে দেয় দৃশ্যপট। আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান হয়। তারপর অন্তর্বর্তী সরকারের ১ বছরেরও বেশি সময় ধরে সংস্কার ও নির্বাচনের আলাপ। কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় যেন কাটছিলই না। এমন বাস্তবতায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বদলে দেয় নির্বাচনী হাওয়া। দুঃসময়ে দলের জন্য নিবেদিত প্রাণ এমন মুখ যেমন আছেন এই তালিকায়, তেমনি আছেন নতুন মুখও। যদিও দলের অনেক ত্যাগী ও হেভিওয়েট নেতারও ঠাঁই হয়নি বিএনপির এই প্রাথমিক প্রার্থী তালিকায়। এই মুহূর্তে দেশ একটা সংকট মধ্যে দিয়ে চলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য এই নির্বাচনটা খুব জরুরি। একটা নির্বাচিত পার্লামেন্ট খুব জরুরি। দেশ এবং বিদেশের সাথে যদি আমাদেরকে তাল মিলিয়ে চলতে হয় এবং দেশটাকে যদি ভবিষ্যতে আরেকটা সংকটে না পড়ুক, সেটা যদি আমরা চাই, তাহলে আমাদের ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থ চিন্তা করতে হবে। যেমনি স্লোগান আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঢাকা মহানগর যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। বয়সে তরুণ এই নেতা ৫ই আগস্টের আগে পরে ছিলেন দলের সকল আন্দোলনের সামনের সারিতে। ঢাকা ১৪ আসনের প্রার্থী হতে জনসংযোগও করেছেন। যদিও এই আসনে প্রার্থী হয়েছেন সানজিদা তুলি। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন তিনি। আমার সাথে ৭ জন মারা গিয়েছে, তখন তো আমিও মরে যেতে পারতাম। তো মরে গেলে তো এখন নির্বাচনের যে দিনগুলি, এতদিনের অপেক্ষা করতো, আমার পরিবার তো এইটার স্মরণ করেই তো কান্না করতো। গতকাল পর্যন্ত নেতাকর্মীদের আশা ছিল। তারপর আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে যে প্রার্থী হবে সে তো সবার কাছে রিকোয়েস্ট করেছিলেন কয়দিন আগে উনি ডেকেছিলেন আমাদেরকে, প্রার্থী যারা তাদেরকে ডেকেছিলেন, যে বলেছে যে সবাইকে তো আমি দিতে পারবো না, সবাইকে তো আমি একই জায়গায় রাখতে পারবো না। ঝিনাইদহ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আমিরুজ্জামান খান শিমুল ফ্যাসিবাদী শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে সোচ্চার ছিলেন রাজপথে। তার দাবি, এলাকার মানুষের কাছে তিনি যেভাবে পৌঁছেছেন তাতে দলীয় মনোনয়ন না পাওয়াটা হতাশার। তার আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে জয় পেতে তার বিকল্প নেই বলেও মনে করেন শিমুল। দল যে সিদ্ধান্ত নেবে আমরা অবশ্যই তার পক্ষে কাজ করব, কারণ ২০ বছর ধরে এই দলের কর্মীরা আমাদের হাতেই তৈরি। এই দলের প্রতি আমাদের মমত্ব, ভালোবাসা যা আছে, আমাদের দ্বারা দলের কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। ২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল, ওখানে আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট ধরে নিয়ে কিছু কারচুপি সে পেয়েছিল ১,২০,০০০ ভোট, আর জামাত পেয়েছিল ৮৪,০০০ ভোট, আর বিএনপি পেয়েছিল ৬০,০০০ ভোট। তখনই জামাতে গিয়ে, সুতরাং ওখানে জামাতের একটা শক্ত অবস্থান আছে। তো এই শক্ত অবস্থান প্রতিহত করতে হলে এলাকায় যার ভালো ইমেজ আছে, যাকে মানুষ পছন্দ করে, যার নামে বদনাম নেই, তাকেই মনোনয়নের জন্য নিশ্চিত করতে হবে। সম্ভাব্য প্রার্থী তালিকায় বাদ পড়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভোলা সদর আসনের হায়দার আলী লেলিন। তার দাবি, তৃণমূলের অনেক নেতার ত্যাগের খবর হয়তো কেন্দ্রে পৌঁছেনি। যারা দীর্ঘদিনের পরীক্ষিত লোক, যারা রাজপথে থেকেছেন, জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন এবং দলের নিবেদিত লোক, তাদেরকেই দল মূল্যায়ন করবে বলে আমরা এখনও আশা করছি। কোনো জায়গায় ব্যতিক্রম হয়েছে, আমাদের জায়গায় হয়েছে, আরও অনেক জায়গায় হয়েছে। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, আমরা আশা করব যে দল সেই জায়গাগুলিকে রিভিউ করবেন এবং খোঁজখবরে নেবেন, এবং সেখানে আমাদের প্রত্যাশা এখনও যে দল চূড়ান্ত মনোনয়নে আমাদেরকেই বেছে নেবেন ইনশাল্লাহ। অবশ্য সম্ভাব্য প্রার্থী তালিকায় বাদ পড়া বিএনপির পরিচিত নেতারা বলছেন, তালিকায় নাম না থাকলেও সবাই দলীয় প্রার্থীদের জয়ী করতে ভূমিকা রাখবেন। তবে তাদের প্রত্যাশা, চূড়ান্ত তালিকায় হয়তো কিছুটা পরিবর্তনও আসবে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।